হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। সো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা হচ্ছে ক্লাস 10 এর যে এবিটি টেস্ট পেপার বেরিয়েছে সেই এবিটি টেস্ট পেপার পেজ নম্বর 32 থেকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি। ওকে, তো স্টুডেন্ট ফার্স্টে আমাদের প্রবলেমটা একটু আমরা দেখে নিই। বলেছি কি 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4 NO2 উত্তপ্ত করতে হবে। ঠিক আছে, এটা আমাদের রাসায়নিক গণনা থেকে। তো দেখো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে N2 মানে নাইট্রোজেন উৎপন্ন করার কথা বলা হচ্ছে, আর এখানে NH4 NO2 নেওয়া হচ্ছে, মানে অ্যামোনিয়াম নাইট্রেট নেওয়া আছে। ওকে, এবার এখানে অ্যামোনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে হচ্ছে কিভাবে বিক্রিয়া করে এটা, বা হচ্ছে কেন, বা এটা বিক্রিয়া করে বেসিক্যালি কি উৎপন্ন করে, বা অন্য কারোর সাথে বিক্রিয়া করে কিনা, এই সমীকরণটা আমাদের এখানে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ রাসায়নিক গণনায় তোমাদেরকে অনেকগুলো সমীকরণ দেওয়া হয়েছিল, এবার সেই সমীকরণগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু এটা ইজিলি তোমরা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে হচ্ছে তোমাদেরকে ফার্স্টে সমীকরণটা খেয়াল রাখতে হবে। ওকে, তো চলো ফার্স্টে এখানে আমরা দেখে নিই একটুখানি কি সমীকরণ এখানে আসবে। তো দেখো আমরা ফার্স্টে যেহেতু 8.4 গ্রাম বলেছে, এটাকে আমাদের খেয়াল রাখতে হবে, আর তার আগে আমাদের সমীকরণ থেকে কিভাবে N2 মানে নাইট্রোজেন উৎপন্ন হয় সেটা দেখতে হবে। ওকে, তো দেখো আমরা প্রথমেই লিখে নেবো হচ্ছে প্রদত্ত সমীকরণটি হলো, বা প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ। ঠিক আছে, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণে আমরা কি লিখতে পারি? NH4 NO2, এটা ভেঙে গিয়ে কি উৎপন্ন করে? সিম্পল, দেখো এখানে একটা N আছে, এখানে একটা N আছে, তো এটা হচ্ছে N2 মানে নাইট্রোজেন উৎপন্ন করে, তার সাথে এখানে 4 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন। ঠিক আছে, সরি এখানে মোল বলে ভুল হবে, 4টে হচ্ছে হাইড্রোজেন পরমাণু এবং 2টো হচ্ছে অক্সিজেন পরমাণু আছে। তার মানে কি এখানে 4টে হচ্ছে হাইড্রোজেন পরমাণু, তারা যুক্ত হয়ে অক্সিজেনের সাথে জল উৎপন্ন করে। ঠিক আছে, তার মানে কি 2 মোল হচ্ছে H2O গঠন করে। ঠিক আছে, 2 মোল H2O গঠন করে। ওকে, তো এখানে দেখো আমাদের সিম্পল আমরা N2 পেয়ে গেলাম। এবার এখান থেকে আমাদের দেখতে হবে কোনটা কত গ্রাম আছে। দেখো এখানে আমাদের NH4 NO2 আছে, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে NH4 NO2 মানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, যেটা তার হচ্ছে আমরা ওজন বা হচ্ছে ভর বের করে নেব। দেখো নাইট্রোজেনের জন্য নরমালি হচ্ছে একটা নাইট্রোজেনের জন্য 14, তার সাথে হাইড্রোজেনের জন্য 4, যেহেতু প্রত্যেকটা এক করে, তাই তো 4টে হাইড্রোজেন আছে, তার ভর কত হয়ে যাবে? 4 হবে, প্লাস তার সাথে আবার একটা নাইট্রোজেন মানে আবার হচ্ছে 14, প্লাস দিয়ে হচ্ছে 2টো অক্সিজেন, প্রত্যেক অক্সিজেনের জন্য হচ্ছে ভর হয় 16। এবার দুটোর জন্য কত হবে? 2 × 16 মানে আমাদের 32। তো আমরা এটা একেবারে হচ্ছে যোগ করে দিতে পারি, 32 দিয়ে হচ্ছে গ্রাম। ঠিক আছে, তো চেষ্টা করতে হবে সমীকরণ যাতে হচ্ছে এপারে বেশি বেরিয়ে না যায়। ঠিক আছে, কারণ এপারের যেটা নিচে তার জায়গায় হচ্ছে সমীকরণ করতে হবে। আমারটা একটু এপারে চলে আসছে, তোমরা লেখার সময় এটা একটু চেপে হচ্ছে লিখবে। ঠিক আছে, মোটামুটি এতটা হচ্ছে চেপে দাও, তাহলে এতটা চেপে আসবে। এবার সেক্ষেত্রে আমরা এটা যোগ করে নেবো। তাহলে দেখো 4 আর 2 হচ্ছে 6, 6 আর 4 হচ্ছে 10, 10 আর 4 হচ্ছে 14, 14 4, হাতে থাকছে 1। ওকে, হাতে থাকছে 1, 3 আর 1 4, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8, তাহলে 84 গ্রাম। ঠিক আছে, 84 গ্রাম হচ্ছে NH4 NO2 থেকে কতটা নাইট্রোজেন উৎপন্ন হয়? দেখো এখানে N2 একটা নাইট্রোজেনের জন্য আসে হচ্ছে 14, তাহলে দুটো নাইট্রোজেন আছে, তাই তো দুটো পরমাণু এখানে N2 এর মধ্যে, তাহলে হচ্ছে 14 দুগুণে 28। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে কত হচ্ছে 2 × হচ্ছে 14 গ্রাম, গ্রাম সমান সমান হচ্ছে কত? 28 গ্রাম। ঠিক আছে, সমান সমান হচ্ছে 28 গ্রাম। তাহলে 84 গ্রাম NH4 NO2 বিক্রিয়া করে উৎপন্ন করে 28 গ্রাম নাইট্রোজেন। ওকে, এবার দেখো এটা আমরা হচ্ছে লিখে নিলাম। এবার আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যখন আমরা অঙ্ক করব যেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, এখানে বলছে কত পরিমাণ NH4 NO2, তাহলে এখানে NH4 NO2 যেটা, সেটা আমরা এখানে দেখলাম 84 গ্রামের থেকে হচ্ছে উৎপন্ন হচ্ছে 28 গ্রাম N2, তাহলে যেটা বের করতে হবে সেটাকে সবসময় আমাদের ডান দিকে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আগে 28টা চলে আসবে, যে 28 গ্রাম N2 উৎপন্ন করতে 84 গ্রাম NH4 NO2 দরকার বা প্রয়োজন। ঠিক আছে, এইভাবে আমরা লেখা স্টার্ট করব। তাহলে অতএব দিয়ে আমরা লিখব 28 গ্রাম N2 উৎপন্ন করতে, এই লেখাটা তোমরা নিজেদের ভাষাতেই লিখতে পারো, উৎপন্ন করতে 84 গ্রাম NH4 NO2 প্রয়োজন। ঠিক আছে, প্রয়োজন। অতএব 1 গ্রাম N2 উৎপন্ন করতে কত দরকার? 84 বাই হচ্ছে 28 গ্রাম NH4 NO2 প্রয়োজন। তাহলে এখানে আমাদের যেটা চেয়েছে, কি চেয়েছে এখানে? 8.4 গ্রাম। তাহলে এখানে আমরা লিখে দিই 8.4 গ্রাম N2 উৎপন্ন করতে
কতটা দরকার হবে? এখানে যেটা দেওয়া আছে তার আগে জাস্ট এটা গুণ হয়ে যাবে, তাই তো? কারণ এখানে 8.4 বলেছে, একের থেকে অবশ্যই বেশি, তাহলে এটা কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 8.4 ইন্টু যেটা আছে সেটা বসে যাবে 84, আর নিচে হচ্ছে আমাদের 28। ওকে, এত গ্রাম NH4 NO2 প্রয়োজন। ঠিক আছে, এবার দেখো 28 থেকে আমরা এটা কাটাকাটি করতে পারি, অথবা আমরা চাইলে নিচে এই দশমিকটা হচ্ছে তুলে দিয়ে নিচে হচ্ছে আমরা 10 গুণ করে দিতে পারি। ওকে, দশমিকের পর যেহেতু একটা সংখ্যা আছে, আর এখানে 28 থেকে আমরা 84 কে কাটতে পারি, কাটলে কত হবে? 3 28 হচ্ছে 84। তো স্টুডেন্ট এখানে আমাদের একটা হচ্ছে মিস্টেক হয়েছে, এখানে আমাদের যেটা 84 আছে, এই 84টা আমাদের 84 হবে না, এটা হয়ে যাবে আমাদের 64, কারণ যোগফলটা আমরা একবার যদি দেখি তাহলে এটা আসছে কত? 64। ঠিক আছে, একবার ক্যালকুলেশন করে নেই আমরা। 4 আর 2 6, 6 আর 4 10, 10 আর 4 14, 14 4 হাতে থাকছে 1। ঠিক আছে, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 হচ্ছে 6। ঠিক আছে, তো 64। তো সেক্ষেত্রে এখানে আমরা 64 করে দিই, এখানে 8 এর জায়গায় জাস্ট আমরা 6 বসিয়ে দিই, আর এখানে 8 এর জায়গায় আমরা 6 বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে এখানে দেখো কাটাকাটি করে এখানে 3 আসলো। এবার আমরা এই দুটোকে গুণ করে দিই, গুণ করলে কত আসে একটু দেখে নিই। 3 দিয়ে 3 4 12, 2 হাতে থাকছে 1, 3 6 18 আর 1 হচ্ছে 19। ঠিক আছে, তাহলে 192, কিন্তু নিচে যেহেতু 10 আছে 10 দিয়ে ভাগ করলে পিছন থেকে একটার আগে দশমিক বসে। ওকে, তাহলে এখানে বসিয়ে তাহলে 19.2 গ্রাম, গ্রাম NH4 NO2 প্রয়োজন। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের কোশ্চেন কি বলেছিল? 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য কত পরিমাণ NH4 NO2 প্রয়োজন বা উত্তপ্ত করতে হবে। তাহলে এবার আমরা অ্যান্সার এখানে লিখে দিতে পারি যে 8.4 গ্রাম N2 উৎপন্ন করার জন্য আমাদের 19.2 গ্রাম NH4 NO2 প্রয়োজন। ঠিক আছে, তার মানে কি আমাদের এখানে ফার্স্টে এই সমীকরণটা জানতে হবে, সেখান থেকে ভর নির্ণয়ের যে সূত্র বা ভর নির্ণয় করার যে পদ্ধতি এটা আমাদের জানতে হবে, দেন আমরা এটাকে ঐকিক নিয়মে বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হচ্ছে সামনে চলে আসবে। ওকে, তো এই সিম্পল প্রসেসেই তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে, কারণ প্রত্যেকটা অঙ্কই সিম্পল থাকে, তোমাকে জাস্ট একটু মাথা খাটিয়ে হচ্ছে বের করতে হবে যে সমীকরণটা কি থাকবে। আর যদি হচ্ছে তোমার সমীকরণ মুখস্থ থেকে থাকে, কারণ অনেক অঙ্ক এরকম পাবে তোমরা যেখানে কিন্তু সমীকরণ তোমাদের জানা থাকবে। ঠিক আছে, কিছু একটা দুটো আসতে পারে যেখানে তোমার সমীকরণ জানা নেই, সেখানে তোমাকে একটু মাথা খাটাতে হবে, খাটিয়ে এখান থেকে সমীকরণ বের করতে হবে। বাট যদি তোমার প্র্যাকটিস করো, যা যা সমীকরণ দেওয়া হয়েছিল এই ক্লাসগুলোয়, এর আগে যে ক্লাসগুলো হচ্ছে করানো হয়েছিল রাসায়নিক গণনার উপর, সেই ক্লাসের যদি হচ্ছে দেখে তোমরা তার সমীকরণগুলো হচ্ছে প্র্যাকটিস করো, তাহলে আমি বলতে পারি যে পরীক্ষায় যা কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম মানে বলতে পারো প্রায় না 99% কোয়েশ্চেনের কিন্তু যে সমীকরণ সেটা তোমাদের জানা থাকে। ঠিক আছে, তো যাই হোক অল্টারনেটও তোমরা পেয়ে যাবে। এমন যদি কোয়েশ্চেন থাকে যে সমীকরণটা তোমার জানা নেই, তার সাথে দেখবে কোনো না কোনো অল্টারনেট কোয়েশ্চেন তোমাকে দেবে যেটা তোমার জানা আছে। ঠিক আছে, সেটা অ্যাটেন্ড করতে পারো। ওকে, তো এই প্রসেসেই কিন্তু আমাদের পুরো অঙ্কটাকে কমপ্লিট করতে হবে। ওকে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস এখানেই শেষ করবো আমরা। আই হোপ তোমরা বুঝতে পেরে গেছো। কোথাও যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে এই অঙ্কের বিষয় বা হচ্ছে রাসায়নিক গণনার বিষয়, তাহলে তোমরা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারো। ওকে, তো নাও স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।